সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম, জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুবাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। পুস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যারে ধরে খুদবা দিতেন রাসূলে আকরাম। ও গাছে নবীর বিরহে কান্দিতে রহে, সাহাবীরা সাহাবীরা হতবাগ হইল সকল সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুবাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমার আপনার ঘাম সুগন্ধ না দুর্গন্ধ কম? আমাদের ঘাম আপনার গন্ধ, আর আল্লাহ রাসূলের ঘাম ছিল আতরের চাইতে অধিক সুগন্ধ। আমার নবীর ঘাম দিয়ে সাহাবীরা আতর বানায়। উস্তরে হান্নানা, আমি যেটা বলেছি 10টা প্রাণী জান্নাতে যাবে, তার মধ্যে উস্তরে হান্নানাও জান্নাতে যাবে। উস্তরে হান্নানা আপনার একটা খেজুরের একটা শুকনা ডাল, এই শুকনা ডালের উপরে আল্লাহ রাসূল আপনার দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। যখন তখনও মিম্বার তৈরি করা হয় নাই। এরপর একজন মহিলা সুন্দর করে একটা মিম্বার যখন বানিয়ে দিল, এই উস্তনা মানে এই খেজুর গাছের এই ডালটা আপনার পাশেই মসজিদে নবীর পাশেই কোটা ফেলে রাখা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। পরের সময় আল্লাহ রাসূল এই নতুন মিম্বারে যখন দাঁড়িয়ে আল্লাহর নবী যখন খুতবা দিচ্ছেন, ওয়াজ করতেছেন, এমন সময় কান্নার আওয়াজ পাওয়া যায়। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। এত করুণ কান্না, আরে এত মধুর সুরে করুণ একটা কান্না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা দেখো তো কে কাঁদে, কি ব্যাপার কাঁদে কে? একজন সাহাবী আর একজন সাহাবীদের দিকে তাকা মাকা করে না, কেউ তো কাঁদে না, কাউকে তো কাঁদতে দেখা যায় না। এই আওয়াজ তবে কোত্থেকে আসে? কাঁদার আওয়াজ। এমন সময় একজন সাহাবী এই উস্তরে হান্নানা হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উস্তরে হান্নানা খেজুরের যে কাঠ, এতদিন যে কাঠের উপরে আপনি দাঁড়িয়ে আপনি জুমার নামাজের খুতবা আপনি দিতেন, হুজুর এই উস্তরে হান্নানাটা এমন করে কাঁদতেছে। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আমার কাছে নিয়ে আসো। এইবার উস্তরে হান্নানা যখনই আল্লাহর রাসূল যখন হাতে নেছে, হাতে নেওয়ার সাথে সাথে কান্না থেমে গেছে। আল্লাহর নবী এইবার উস্তরে হান্নানা রে ডেকে বলেন, উস্তরে হান্নানা রে তুই কাঁদিস কেন? এবার উস্তরে হান্নানা খেজুরের শুকনা কাঠ কেন্দে কেন্দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার গৃহ বিচ্ছেদে আমি কাঁদতেছি। এতদিন আপনি আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা দিতেন, আজ নতুন মেম্বার হয়েছে আর আমাকে দূরে ফেলে দিলেন। আপনার গৃহ বিচ্ছেদে আমি কাঁদতেছিলাম নবী। আল্লাহর নবী বলেন, উস্তরে হান্নানা রে কান্দিস না, কান্দিস না, আমি নবী দোয়া করে দিব, তুই একটা জিন্দা খেজুর গাছ হয়ে যাবি।
এরা উস্তরে হান্নানা শুধু তাই নয়, অন্যান্য গাছে খেজুর গাছে বছরে একবার খেজুর ধরে, আর তোর গাছে খেজুর ধরবে বছরে 2 বার। আর তোর খেজুর যারা খাবে খেজুর গুলো অত্যন্ত মিষ্টি হবে, সবাই তোর প্রশংসা করবে, আর কিয়ামত পর্যন্ত তুই হায়াত পাবি। এইবার উস্তরে হান্নানা কেন্দ্রে কেন্দ্রে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এটা চাই না, এটা আমার দরকার নাই, এই দোয়া আমার লাগবে না। আল্লাহ নবী ডেকে বলেন, রে উস্তরে হান্নানা, তবে তুই কি দোয়া করলে তুই খুশি হবি তুই বল। এইবার উস্তরে হান্নানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করে নেন, ঠিক কিনা বলেন? হুজুর আপনি দোয়া করে দেন, হুজুর আপনি আমার জন্য এই দোয়া করে দেন, হুজুর আপনি যে জান্নাতে যাবেন, হুজুর আপনি যে জান্নাতে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে যেন আমাকে একটা খেজুর গাছ বানায়া দেয়, ওই জান্নাতে যায়া আমি যে অনন্তকাল আপনার নূরানি চেহারা খানা দেখতে পারি। আমার আল্লাহ নবী দোয়া করে দিলে, আল্লাহ উস্তরে হান্নানাকে আমি যে জান্নাতে যাব সেই জান্নাতে তুমি একটা খেজুর গাছ বানায় দিও। আমার আল্লাহ নবীর দোয়া কবুল করেছে। আমার ভাইরা, তাহলে নবীর মুহাব্বত যদি করা যায়, নবীর সাথে জান্নাতে যাওয়া যায়, ঠিক কিনা কোন? উস্তরে একটা হান্নানা আপনার খেজুরের একটা কাঠ, সে যদি নবীকে ভালোবাসার কারণে, নবীকে মহব্বত করার কারণে আমার আল্লাহ যদি নবীর সাথে যদি জান্নাতে দেয়, আমার ভাইরা রে, বন্ধুরা রে, আমরা যদি নবীকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি, নবীর প্রেমের পাগল যদি আমরা হইতে পারি, আমরা নবীর সাথে আল্লাহ আমাদের জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আব্দুস সুবহান নামে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আব্দুস সুবহান। এই আব্দুস সুবহান ছিল আল্লাহর নবীর আপনার একজন বড় খাদেম, খাদেমে রাসূল। আল্লাহর নবীর সেবা যত্ন করে, মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, গ্রাম্য একজন মানুষ। আল্লাহর নবী সর্বদা সেবা যত্ন করে, ওযুর পানি এনে দেয়, মিশাক এনে দেয়, সারাদিন সেবা করে। আল্লাহর নবী যখন রাতের নামাজ, ইশার নামাজ পড়ার পর যখন ঘুমিয়ে পড়ে, আব্দুস সুবহান ঘুমায় না। আব্দুস সুবহান আল্লাহর নবীর দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কাটায়। আব্দুস সুবহান মনে মনে ভাবে, আমি যদি ঘুমায় যাই, গভীর রাত্রিতে আমার নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠবে। তাহাজ্জুদ পড়া দরকার আছে কিনা? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলে, তোমরা তাহাজ্জুদ পড়ো। এটা কার কথা? আল্লাহ বলেন তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ পড়লে মাকামে মাহমুদে পৌঁছা যায়, তার মানে আল্লাহ তাআলার ওলি বান্দা হওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ ছাড়া কি কেউ ওলি হতে পেরেছে বলেন? আল্লাহর ওলি যদি হইতে যদি চান, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, ঠিক কিনা ভাই? এইবার আব্দুস সুবহান বলে, আল্লাহর নবী তো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাতে উঠবে, আমি যদি ঘুমায় পড়ি রে, আল্লাহর নবী যখন ওযুর পানি চাবে, কে নবীকে পানি দিবে? আল্লাহর নবী মিশাক করে, মিশাক ছাড়া তো আল্লাহর নবী ওযু করে না, তাহলে মিশাকটা কে আগায় দিবে? এই জন্য আব্দুস সুবহান সারা রাত ঘুমায় না, সারা রাত জেগে জেগে আল্লাহ রাসূলের অপেক্ষায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা তো সেবা করে রে, আল্লাহর নবীরা তো সেবা। আল্লাহর নবী আব্দুস সুবহানের সেবাতে খুশি হয়ে গেল। আল্লাহর নবী একদিন ডেকে বলতেছে, এ বাবা সাহাবী আব্দুস সুবহান, ও বাবা আমি তোর খেদমতে খুশি। ও বাবা তুই আমার কাছে কি চাই বল, তুই আমার কাছে যা চাবি আমি তোরে তাই দিব। জোরে হবে না? আমার কাছে যা চাইস আমি তোরে তাই দেব। বল কি চাইস বল।
আব্দুল সোবহান মনে মনে ভাবতেছে, আমার তো বাড়ি গাড়ি নাই, গরিব মানুষ, আজ পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না, নবীর কাছে আমি বাড়ি গাড়ি চাবো যাতে একটা বিয়ে করতে পারি। আবার মনে মনে চিন্তা করতেছে, না না না, দুনিয়ার বাড়ি গাড়ি তো চিরদিন থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ এখানে বলেন, ও বান্দারে, তোমরা দুনিয়াকে দাম দাও, তোমরা আখিরাতকে মূল্যায়ন কম করো। আমরা দেখা যায় যখন বদর লাগে, নামাজ কালাম বাদ দিয়ে কাজ করি কিনা কম, আমাদের কাছে নামাজের চাইতে কাজের মূল্য বেশি, ঠিক কিনা কম? তাহলে দুনিয়াদারির দাম কিন্তু আমরা বেশি দেই আখিরাতের চাইতে। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে তোমরা বড় বোকা, তোমরা বড় বোকা, তোমরা আখিরাতের চাইতে তোমরা দুনিয়া যেটা ক্ষণস্থায়ী, তারপরে এটা হলো আপনার সবচেয়ে নিকৃষ্ট। আর আখিরাত আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত শ্রেষ্ঠ, তারপরে চিরস্থায়ী। এইটা ছেড়ে দিয়া তোমরা নকলের পিছনে সময় ব্যয় করো, ঠিক কিনা বলেন? আব্দুস সুবহান, না না না, দুনিয়া চাবো না, দুনিয়া চাওয়া যাবে না, নবীর কাছে আমি আখিরাত চেয়ে নেব। সুবহানাল্লাহ। এবার ইশার নামাজ পড়। আল্লাহর নবী যখন বাড়ির দিকে যায়, আব্দুস সুবহান সামনে যা সালাম দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডেকে বলেন, ও সাহাবী, সিদ্ধান্ত হয়েছে আমার কাছে, এবার কি চাও তুমি বলো। এবার আব্দুস সুবহান ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীরে, ও দয়ার নবী, মায়ের নবী, আপনি বলেন আমি যা চাবো তাই দিবেন তো? আল্লাহ নবী বলেন, আমি তো ওয়াদা করেছি তুমি যা চাবে তাই দেব, তো আমার দেওয়ার মতো যেন সাধ্যতা কেমন কিছু চাও, ঠিক কিনা কম? আমি যেটা দিতে পারবো এইটা কিন্তু তুমি চাও, আমি দেব। এবার আব্দুস সুবহান ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেমন আপনার এই দুনিয়াতে আমি আপনার চাকর হয়েছি, আমি আপনার খাদেম হয়েছি, হুজুর আমার জীবন ধন্য, হুজুর আমি খাদেম হইতে পেরেছি, বলেন জীবন ধন্য কিনা? আল্লাহ নবীর খাদেম হওয়া যার তার ভাগ্যে শোভা পায় না, মানায় না, আল্লাহ কবুল করে না। আব্দুস সুবহান কেন্দে কেন্দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ায় আমি যেমন আপনার খাদেম, আমি যেমন আপনার চাকর হতে পেরেছি, হুজুর আপনি দোয়া করে দেন, আমি যা চাবো আপনি বলেছেন তাই দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আপনি যে জান্নাতে যাবেন আমি সেই জান্নাতে আপনার সাথে থেকে আমি জান্নাতে যেন আপনার খাদেম হইতে পারি। হুজুর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হুজুর আপনি যে জান্নাতে যাবেন রে নবী, ওই জান্নাতে যায়া হুজুর আমি যেন আপনার চাকর হইতে পারি, আমি যেন আপনার খাদেম হইতে পারি। আল্লাহর নবী এবার ডেকে বলে, ও আমার সাহাবী আব্দুস সুবহান রে, এটা বাদ দিয়ে যাও, এটা আমি দিতে পারবো না, বাদ দিয়ে যাও। আব্দুস সুবহান বলে, হুজুর কথা দিবেন, যা চাবো তাই দিবেন, আমার এইটাই চাওয়া, আর কিছু চাই না। এইবার আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক আছে, এবার আব্দুস সুবহান জান্নাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আদনাল জান্নাত, একদম নিম্নমানের জান্নাতি যে সবার শেষে যে জান্নাতে যাবে, আমার আল্লাহ তাআলা তাকে সামানুনা আলফা খাদেমান, আল্লাহ তাআলা তাকে ৮০,০০০ খাদেম দিয়ে দিবে। কয় হাজার? ৮০,০০০। একেবারে নিম্নমানের একজন জান্নাতি, আদনাল জান্নাতি মানে নিম্নমানের একজন জান্নাতিকে আমার আল্লাহ ৮০,০০০ খাদেম দিবে। ওয়া ইসনা সাবউনা জাওজান, ৭২ জন করে আল্লাহ হুর দিবে। এ বাবা আব্দুস সুবহান,
জান্নাতে তোমার আমার খাদেম হওয়া লাগবে না। ও আব্দুল সুবহান, আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম, জান্নাতে তোমার খাদেম লাগবে না, জান্নাতে আল্লাহ তাআলা আমাকে হাজার হাজার খাদেম দিয়ে দিবে। ও আব্দুল সুবহান, আমি নবী দোয়া করে দিলাম, আমি যে জান্নাতে থাকবো তুমি আমার সেই জান্নাতে আমার বন্ধু হইয়া তুমি আমার পাশে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার ভাইরা রে, এবার মনে আছে কিনা হযরত সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নিচে বসবেন আর আমি এখানে চেয়ারে বসে ওয়াজ করব, এমন বেয়াদবি আমি করতে পারবো না। বর্তমান আমার সোনারা, আমরা তো এখন শিক্ষক, কিন্তু দেখা যায় বর্তমানে ছাত্ররা বড় বেয়াদব, ঠিক কিনা বলেন? আগের মতো আদব কি আর আছে? আছে বলেন? আর নাই। আমাদের ইমামের নাম কি বলেন? ইমাম আবু হানিফা। আসলে তার নাম কিন্তু নুমান বিন সাবের আসল নাম। কেন তার নাম ইমামে আবু হানিফা কেন রাখা হলো? তার একটা মেয়ে নাম ছিল হানিফা। মেয়েটার নাম কি ছিল? হানিফা। একমাত্র মেয়ে যখন মারা গেল, ইমাম আবু হানিফা মনে বড় ব্যথা পেল। ইমাম আবু হানিফা এত কষ্ট পাইছে, এত ব্যথা পেয়েছে মেয়েটা মারা যাওয়ায়। তার যারা ছাত্র শিষ্য ছিল বলতেছেন, হুজুর আপনি কাঁদবেন না, আপনার মেয়ে যদিও মারা গেছে, আমরা কিয়ামত পর্যন্ত তার নাম আমরা চিরস্মরণীয় করে রেখে দিব। আজ থেকে আমরা আপনার নাম রাখবো, আপনার মেয়ের নামের সাথে মিল করে আবু হানিফা। আবু মানে বাপ, হানিফা মানে হানিফার বাপ, ঠিক কিনা কম? সেই দিন থেকে আপনার নুমান থেকে হয়ে গেল আবু হানিফা, বলেন ঠিক কিনা? এই নুমান বিন সাবের তখন ছাত্র, গরিব মানুষ, মক্তবে পড়তে গেছেন। সকালবেলা মক্তবে, বড় ঠান্ডা শীতের দিন, পায়ে কোনো স্যান্ডেল নাই, কোনো জুতা নাই, থরথর করে শীতে কাঁপে। উস্তাদ তাকে অফিসে ডেকে নিয়ে বলতেছেন, বাবা তুমি গরিব মানুষ, আমারও তেমন টাকা পয়সা নাই বাবা, আমার একজোড়া ছিঁড়া পুরাতন একজোড়া জুতা আছে বাবা, এইটা তুমি নিয়ে যাও। একটা টাকা দিলেন, বলেন এইটা দিয়ে তুমি পরিষ্কার করে মুসির কাছ থেকে ভালো করে সেলাই করে এইটা পরে আসবে বাবা। আমরা বলে ছিঁড়া জুতা নিতাম। এইবার নুমান উস্তাদের আশীর্বাদ মাথায় করে নিয়ে উস্তাদ একটা টাকা দিয়েছেন, 8 আনা দিয়ে তিনি আপনার সাবান কিনেছেন, পরিষ্কার করে এইবার আপনার দর্জির কাছে যায় বলতেছেন, ভাই দর্জি এইগুলো দিয়ে আমাকে একটা টুপি বানায় দাও। দর্জি বলতেছে, বাবা কি কোত্থেকে তেনা মেনা কুড়াই নিয়ে আসছিস বাবা? দর্জি পায়ের নিচে ভালো ভালো নতুন শার্ট কাপড় পরে থাকে না, গল্প অনেক থাকে, বাবা অনেক ভালো ভালো কাপড় আমার কাছে পরে আছে বাবা, তুই গরিব মানুষ, যা তোর টাকা পয়সা দিতে হবে না, আমি একটা ভালো একটা নতুন কাপড় দিয়ে তোকে একটা টুপি বানাই দিই। এবার নুমান ডাক দিয়ে বলতেছেন, দর্জি তোমার নতুন কাপড় লাগবে না, আমার এই তেনা ছিঁড়া দিয়ে আপনার কাপড় দিয়ে তুমি আমার একটা টুপি বানায় দাও, কারণ এর মধ্যে আছে আমার উস্তাদের আশীর্বাদ। এটার দাম আমার কাছে কোটি কোটি টাকার চাইতে মূল্যবান। এবার দর্জি টুপি বানায় দিয়েছে। আপনার ওই ছিঁড়া জুতা, সেটা ছিল কাপড়ের জুতা, কাপড়ের জুতা দিয়া টুপি বানাইয়াম, সেই টুপি মাথায় দিয়া পরের দিন সকালবেলা হযরতের নুমান মাদ্রাসায় পড়তে আসছে। ধরে কম সুবহানাল্লাহ। এবার উস্তাদ পায়ের দিকে তাকায়, দেখে আজও নুমানের পায়ে কোনো জুতা নাই। মনে মনে রাগ, আমি গতকাল তাকে এক জোড়া ছিঁড়া জুতা দিয়েছি, নুমানের বুঝি পছন্দ হয় নাই, বেটা পরে নাই।
রাগ। এইবার বলতেছেন নোমান রে, আমার কাছে যদি টাকা থাকতো তোরে আমি এক জোড়া নতুন জুতাই দিতাম। ও বাবা, তোরে যে জুতা দিলাম কেন তুই পরলি না? এবার নোমান বলে, উস্তাদ জি, আপনার জুতা তো আমি ব্যবহার করেছি। কম সুবহানাল্লাহ। এইবার উস্তাদের রাগ আরো বেড়ে গেছে। এইবার উস্তাদ বলে, এ নোমান, তুই জুতা পরিস নাই, আবার কেন এত বড় মিথ্যা কথা কেন বলিস তুই? নোমান বলেন, উস্তাদ আমি তো পড়েছি। উস্তাদের আর রাগ সহ্য হয় নাই, ব্যাত ছিল, আপনার ব্যাত দিয়ে রাগে রাগে নোমানকে পিটাইতেছে, এত জোরে মারতেছে নোমান রে। নোমান পিটনি খাইয়াম, আপনার শরীরটা নরম শরীর, ফেটে রক্ত ঝরঝর করে রক্ত পরে জামা কাপড় গুলো ভিজে যায়, কিন্তু নোমান একটু ইস বলে না, নোমান একটু উহু বলে না, কান্নাকাটি করে না, বরং উস্তাদ যত মারে নোমান তত মিটি মিটি করে হাসে। নোমান আরো হাসে, মিটি মিটি করে হাসতেছে। এইবার নোমান যখন হাসতেছে, উস্তাদ মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। এইবার উস্তাদ নোমান রে ডেকে বলতেছেন, নোমান রে, আমি তোরে এত মারি, তুই কেন মিটি মিটি করে হাসিস? একটু তো কাঁদিস না, কারণটা কি? এবার নোমান কেন্দে কেন্দে বলেন, উস্তাদ জি, আপনি বারে বারে আমার পায়ের দিকে তাকান, একটা বার কি আমার মাথার দিকে তাকাইতে পারেন না? একটা বার কি আমার মাথার দিকে তাকাইতে পারেন না রে উস্তাদ? ও উস্তাদ জি, আপনার জুতা, আপনার আশীর্বাদ কি আমি কোনদিন পায়ে দিতে পারি? উস্তাদ গো, আপনার জুতা আমি টুপি বানাইয়া মাথায় দিয়ে আসছি, আপনার জুতা এখন টুপি হইয়া আমার মাথায় শোভা পাচ্ছে, একটা বার কি তাকায় দেখেন না? এইবার উস্তাদ তাকায় দেখে, তাই তো আপনার নোমান তার জুতার কাপড় দিয়ে টুপি বানাইছে। এইবার উস্তাদ হাউ মাউ করে কাঁদতেছে, চোখের পানি ধরে রাখতে পারে না। এ বাবা, রে বাবা নোমান, আমি খামাখা এতক্ষণ করে মারতেছি রে বাবা, তুই আগে কেন বললি না? এবার তোর আমি এত মারলাম, একটা বার তুই কাঁদলি না, ইস বললি না, আরো মিটি মিটি করে হাসিস, তার কারণটা কি? এইবার নোমান কেন্দে কেন্দে বলেন, উস্তাদ গো, আপনি তো একদিন বলেছিলেন উস্তাদ আপনার যেই জায়গায় মারবে ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। ও উস্তাদ, আমি 1 নাম্বার ছাত্র, কোনদিন আমার পড়া মিস হয় না, প্রত্যেক দিন পড়া পারি বলে আপনি আমারে মারার কোনদিন সুযোগ পাইলেন না। আপনার হাতে কোনদিন আমি মায়ের খাওয়ার সুযোগ আমার কোনদিন হয় নাই, কারণ প্রতিদিন আমি পড়া পারি। উস্তাদ গো, আজ যখন আপনি আমারে মারতেছেন তখন আমি হাসতেছি এই জন্য যে উস্তাদ আমারে যেখানে যেখানে মারতেছে সেখানে জাহান্নামের আগুন লাগবে না। উস্তাদ আমারে আরো মারুক, আরো মারুক, আরো মারুক, এই জন্য আমি হাসতেছি, কারণ আপনি আমারে যেখানে যেখানে মারবেন এই জায়গাগুলোতে জাহান্নামের আগুন লাগবে না। এইবার উস্তাদ বলেন, দোয়া কি চাওয়া লাগে? ব্যবহারেই দোয়া এসে যায়। এইবার উস্তাদ নোমান বুকের মধ্যে জড়াইয়া ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, না আল্লাহ, আমার ছাত্র নোমান, আল্লাহ আমি উস্তাদের দোয়া তো তুমি ফেরত দাও না। আল্লাহ আমার নোমানের জন্য দোয়া করি, আল্লাহ তুমি নোমান রে এই জামানা
আমার মুসলমানদের মধ্যে বড় ইমাম বানায় দিও। উস্তাদের দোয়া আল্লাহ কবুল করেছে কিনা বলেন? উস্তাদের দোয়া আল্লাহ কবুল করেছে। এইবার হযরতে সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। আপনি নিচে বসে ওয়াজ শুনবেন আর আমি এখানে চেয়ারে বসে ওয়াজ করব, এত বড় বেয়াদব আমি করতে পারবো না। আল্লাহর নবী বলেন, এই সালমান ফারসি রে, আমি নবী যা দেখি তুমি তা দেখো না। আমি দেখলাম, আমার নবুয়তের চোখ দ্বারা আমি দেখলাম তুমি যে ওয়াজ করতেছো, এই যে সামিয়ানা টানানো হয়েছে, আমি আমার নবুয়তের চোখ দ্বারা দেখলাম আপনার এই সামিয়ানার চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা আপনার এত নাজিল হয়ে গেছে, এখানে আর আটতেছে না, এখানে আর ধরতেছি না, এত ফেরেশতা নাজিল হয়ে গেছে, আর দাঁড়ানোর মতো ফেরেশতা কোনো জায়গা পায় না। এই জন্য একজনের কাঁধে আর একজন, তার কাঁধে আর একজন, তার কাঁধে আর একজন, এমনি করে কাঁধে 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 কাঁধ মিলাইয়া আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছে গেছে। আমার প্রিয় সাহাবী সালমান ফারসি রে, শোনো, আমি নবী আরশ দেখলাম যেখানে আমার সাহাবীরা বসে বসে ওয়াজ শুনতেছে, আপনার এই সামিয়ানার নিচে যারা বসে আছে তাদের মাথার উপরে আল্লাহর খাস রহমত, আরশ মুআল্লা থেকে আল্লাহর খাস রহমত বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে। আমি তাকায় দেখি, আমি নবী মসজিদে নবীতে আমি নামাজ পড়তেছি। মসজিদে নবী এত বড় মর্যাদাবান, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজ। অথচ আমি বিশ্ব নবী আল্লাহর হাবিব, আমি নামাজ পড়ি মসজিদে নবীতে, নফল নামাজ পড়তেছি, একটা রহমত আমার মাথার উপরে পড়ে না, একটা রহমত আমার মাথার উপরে পড়ে না। সব রহমত আপনার সামিয়ানার নিচে পড়তেছে, জান্নাতের বাগানে পড়তেছে। এই জন্য আমার লোভ হয়ে গেল, আল্লাহর নবী কেমন আল্লাহ তাআলা একটা সেবত দেছে। আল্লাহ তাআলা নবীকে ডেকেছেন হারিস বলে। কি বলে? হারিস। হারিস মানে লোভী। হারিস মানে কি কর? লোভ। যার লোভ বেশি। আল্লাহ বলেন, দোস্ত আপনি হারিস, আপনার লোভ বেশি, আপনি অত্যন্ত লোভী। বলেন তো আমার নবী কি এই দুনিয়ার কোন লোভ ছিল? আবু জেহেল, আবু লাহাব বাদশাহী দিতে চেয়েছিল, আপনার নবীকে নিয়েছেন। আমার আল্লাহ বলেছিল, নবী রে, আমার উহুদ পাহাড় আপনার জন্য সোনা বানাই দেই, আপনি নেন। নবী কি নিয়েছে? কোন নবী নেন নাই। নবী বাদশাহী নেয় না, নবী আপনার উহুদ পাহাড় সোনাও নেয় না। অথচ আমার আল্লাহ নবীকে বলে, নবী আপনি হারিস, আপনি লোভী। আমার নবীর তাহলে কিসের লোভ? আমার নবীর কিসের লোভ? আমার নবীর একটাই লোভ রে, আমার নবীর একটাই লোভ। আমার নবী চায় তার সমস্ত উম্মত গুলো জান্নাতে যায়। আমার নবীর এটাই লোভ। আমার নবীর এক লোভ যে আমার নবী চায় যে আমার একটা উম্মত যেন জাহান্নামে যেন না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার সমস্ত উম্মত গুলো যেন জান্নাতি হোক। এটাই হলো নবীর লোভ, নবীর লোভ। আল্লাহ নবী এইবার বলেন, রে সালমান ফারসি রে, আমার লোভ হলো এখানে এত রহমত বর্ষণ হচ্ছে বৃষ্টির মতো, এই জন্য আমি চাইলাম যে আমি এখানে একটু বসি, আমার উপরে কিছু রহমত পড়ুক। আমি একটু রহমতের আশা করে এখানে বসেছি, আল্লাহ রহমত পাওয়ার জন্য রে। আমার ভাইরা, অথচ আমরা জান্নাতের বাগানে বসতে চাই না রে। এখানে বসলে আল্লাহ রহমত বর্ষণ হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ রহমত দরকার আছে কিনা? আছে কি নাই? আল্লাহ রহমত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? বলেন। একদিন
মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আল্লাহর নবী একদিন লাইলাতুল বরাতের রাত্রি আল্লাহর নবী নামাজ পড়তেছে। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে আল্লাহর নবীর হাঁটু মুবারক ফুলে গেছে। আল্লাহর নবীর হাঁটু মুবারক গুলো, হাত পা গুলো ফুলে গেছে। অনেকে আপনার অনেক কিছু আলেম আছে বাংলাদেশে, তারা লাইলাতুল বরাত তারা মানে না, আছে কিনা কম? লাইলাতুল বরাতের ব্যাপারে 15টা সহিহ হাদিস আছে, ঠিক কিনা বলেন? এমন শ্রেণী বাংলাদেশে আছে রে ভাই, নাম আহলে হাদিস, কিন্তু হাদিসের কিছুই জানে না, আছে কেন বলেন? আবার একটা নতুন ফিতনা বের হয়েছে, আহলে কোরআন। আহলে কোরআন, ওরা বলে আমরা কোরআন ছাড়া, আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। নাউযুবিল্লাহ। বলেন তো শুধু কোরআন মানলে কি হবে? হবে কি? এক হুজুর ওয়াজ করতে গেছে আপনার আহলে কোরআন, ওরা বলতেছে হুজুর আপনি শুধু কোরআন থেকে ওয়াজ করবেন, কারণ আমরা আহলে কোরআন। ও আহলে কোরআন, হুজুর আমরা কোরআন শুধু মানি, কারণ হাদিসের মধ্যে অনেকে ভেজাল আছে, এই জন্য আমরা ওটা মানি না, শুধু কোরআন মানি। কয় ও হাদিস মানো না কেন? আমরা হাদিস মানি না। কাঁচা নামাজ 5 ওয়াক্ত, এটা কোরআনে আছে। কয় ওয়াক্ত নামাজ? কয় 5 ওয়াক্ত। কিন্তু নামাজ যে 17 রাকাত, এটা কি কোরআনে আছে? ফজরের নামাজ 2 রাকাত, এটা কি কোরআনে আছে? এটা তো কোরআনে নাই। জোহরের নামাজ 4 রাকাত, এটা তো কোরআনে নাই, এটা আছে হাদিসে। কিভাবে রুকু সিজদা দেওয়া লাগবে, কিভাবে নামাজ পড়া লাগবে, কিভাবে রোজা করা লাগবে, এগুলো কি হাদিসে আছে না কোরআনে আছে? এগুলো আছে হাদিসে। তখন বলতেছে ও তাহলে তো হুজুর কেমন হয়? ওই তো তোমরা খালি বলো কোরআন মানি, শুধু কোরআন মানলে হবে না, হাদিসও মানা লাগবে, বলে ঠিক কিনা? এই জন্য আবার সেদিন দেখলাম এক বিচারা বলতেছে, কয় ওযুর আগে বিসমিল্লাহ বলা বিদআত। জোরে কর নাউযুবিল্লাহ, আর জোরে কর নাউযুবিল্লাহ। কত বড় ব্যাক্যের নাদান, এত বড় নাদান, আমি আশ্চর্য হয়ে যাই। এরা কিসের আলেম দাবি করে? আল্লাহর নবী যেখানে স্পষ্ট বলেছেন সহিহ হাদিসে, বুখারী, মুসলিম, তিরমিজি সহ 86টা সব হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলছেন লা ওযুয়া, ওযু হবে না, ওযু হবে না। যে ওযুর মধ্যে লাম ইয়াজকুর বিসমিল্লাহ, যেই ওযুতে বিসমিল্লাহ পড়া হয় না, ঠিক না? ওযু আগে যদি বিসমিল্লাহ না বলা যায়, নবী বলেন ওযুই হবে না। আর ও বলতেছে ওযুর আগে বিসমিল্লাহ বলা বিদআত। বলেন তো কত বড় ফিতনা! নতুন ফিতনা কয় নামাজের পরে মুনাজাত নাই। এই সমস্ত লোকেরা ইসলামের দুশমন না বন্ধু বান্ধব? এরা হলো দুশমন, ইসলামের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী। সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এগুলোর বেলায় কোনো ফতোয়া দিবে না, বলবে যে কিয়াম করা বিদআত, মিলাদ করা বিদআত, দোয়া করা বিদআত, খালি মানে ইসলামের বিরুদ্ধে লাগছে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ যারা ঠিক মতো আমল করবে, 5 ওয়াক্ত নামাজের আগে বিসমিল্লাহ, ওযুর আগে বিসমিল্লাহ, গোসলের আগে বিসমিল্লাহ, খাওয়ার আগে বিসমিল্লাহ লাগে কিনা কম? তাসমিয়ারাম বিদ জবান বাইয়াদ মুদাম, আবশে দজক কুনাদ বরখদ হারাম। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি আপনার মাসনবী শরীফের মধ্যে তিনি বলেছেন, যে ব্যক্তি সদা সর্বদা বিসমিল্লাহ আমল করবে, সব কাজের আগে বিসমিল্লাহ, খাওয়ার আগে বিসমিল্লাহ, আপনার নামাজের আগে বিসমিল্লাহ, ওযুর আগে বিসমিল্লাহ, সব কাজের আগে যে ব্যক্তি হর হামেশা যেই ব্যক্তি বিসমিল্লাহ আমল করবে, আছে দোজক গুনাহ বরখত হারাম, ওই ব্যক্তির জন্য 7টা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, বিসমিল্লাহর কত দাম একটু ঘটনা বলবো।
আল্লাহর খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো, করেছে কিনা কম? বিশাল একটা আগুনের একটা কুণ্ড বানাইছে, আপনার বহু বছর ধরে আগুনটা জ্বালানো হয়েছে হাজার হাজার খড়ি পুড়াইয়া। এই আগুনের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিমকে যখন ফেলে দিচ্ছে, আপনার নমরুদের একটা মেয়ে ছিল, তার নাম হলো আপনার অর্গেসা, কেউ বলেছে রহিমা, ইতিহাসে কেউ বলে রহিমা, কেউ বলেছে নাম হলো অর্গেসা, আমরা রহিমা হিসাবে বলি। এই শাহজাদি রহিমা বাদশাহ নমরুদকে বলতেছেন, আব্বা আমাকে একটু দেখার সুযোগ করে দেন, ইব্রাহিম আগুনের মধ্যে কেমন করে পড়ে আমি একটু দেখবো, একটু তামাশা দেখবো। নাউজুবিল্লাহ বলে, ঠিক আছে মা, তাহলে 10 তলা ছাদের উপরে চলে যাও। ছাদের উপরে যেখান থেকে দেখা যায় ইব্রাহিম খলিল কিভাবে পড়তেছে, কোথায় আছে সব দেখা যাচ্ছে। এইবার শাহজাদি 10 তলা ছাদের উপরে এইবার উঠে দেখে আল্লাহর খলিল অগ্নিকুণ্ডের মধ্যে নিরাপদে আছে। সুবহানাল্লাহ। আগুন তাকে জ্বালাইতে পারে না, পুড়াইতে পারে না, ঠিক কিনা গো? আমার আল্লাহ আগুনকে ডেকে বলেছিলেন, কুল্লুনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ডেকে বললেন, হে আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আল্লাহ যদি শুধু বলতেন যে বারদাও ঠান্ডা হও, আগুন আবার এত বরফের মতো ঠান্ডা হয়ে যেত, ঠান্ডা ইব্রাহিম খলিলুল্লাহ মারা যেত। এই জন্য আবার শেষে বলছেন সালামান, নিরাপদ, ঠান্ডা। তার যার নাম হলো এয়ার কন্ডিশন, আরামদায়ক ঠান্ডা হয়ে যাক। এইবার আগুন ইব্রাহিম খলিলুল্লাহর জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহর খলিল জান্নাতি ফল খাচ্ছে, বেদানা খায়, আঙ্গুর খায়। এইবার শাহজাদি জিজ্ঞাসা করে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আগুন কেন আপনাকে জ্বালায় না, আগুন কেন আপনাকে পুড়ায় না? আগুনের কাজ হলো জ্বালানো, পুরানো, কারণটা কি? এবার ইব্রাহিম খলিলুল্লাহ জবাবে বলতেছেন, ও শাহজাদি, কারণ আমি এই আগুনের মধ্যে যখন ঝাঁপায় পড়ি, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছি, এই জন্য আগুন আমাকে পুড়াইতে পারে না। কি বলে আগুনে পড়ছে? বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলে আমি আগুনে পড়েছি, এই জন্য আগুন আমারে জ্বালাইতে পারে না। এইবার শাহজাদি রহিমা বলতেছে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমিও যদি বিসমিল্লাহ বলিয়া যদি এই আগুনে যদি ঝাঁপিয়ে পড়ি, তবে আগুন কি আমারেও কি জ্বালাবে না? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও শাহজাদি, তুমিও যদি বিসমিল্লাহ বলে এই আগুনের মধ্যে যদি ঝাঁপিয়ে পড়ো, আগুন তোমাকেও জ্বালাবে না, তবে তার আগে তোমারে পড়ে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আগে তোমার ঈমান আনতে হবে। এইবার শাহজাদি রহিমা সাথে সাথে কালেমা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া অগ্নিকুণ্ডের মধ্যে যখন ঝাঁপায় পড়েছে, আমার আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলতেছে, আগুন রে, তুই যেমন আমার খলিল ইব্রাহিমের জন্য তুই যেমন আরামদায়ক হয়ে গিয়েছি, শাহজাদির জন্য ওই রকম আরামদায়ক হয়ে যা। এইবার শাহজাদিকেও আগুন জ্বালায় না, পুরায় না। এইবার শাহজাদি রহিমা তার আব্বা আপনার নমরুদকে ডাক দিয়ে বলতেছে, ও আব্বা, আপনি ক্ষুধাইত ছেড়ে দেন, আপনি ক্ষুধা না, আপনি আমাদের ক্ষুধা না, আমাদের ক্ষুধা হচ্ছে মহান আল্লাহ। ও আব্বা জান, আমি আপনার মেয়ে হইয়া আপনার
আপনাকে অনুরোধ করতেছি আব্বা গো, আপনি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি তার হাতে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান আব্বা। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আর কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, আপনি কালিমা পড়ে মুসলমান হন। আমার ভাইরা রে, তাহলে বিসমিল্লাহর দাম আছে কিনা বলেন? এই বিসমিল্লাহ আমল বেশি বেশি করে আপনারা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে যে ব্যক্তি 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিমে আমল করবে, জাহান্নামের আযাবদাতা ফেরেশতা আছে 19 জন। কয়জন? তাকে আপনার আযাব দিতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার